আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আশা করব যে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন। আমি আজকে খুবই সহজ এর থেকে সহজ কোনো রেসিপি মনে হয় নেই একটা নাস্তা হিসেবে। এটার নাম আমরা আমাদের এলাকায় বলে চাপড়া বা চাপড়ি। আমার মনে হয় বেশিরভাগ মানুষই জানেন এটা এবং বানাতেও পারেন। অনেকে অনেকভাবে বানায়। বাট আমি খুবই সহজ মাত্র ৩ টা উপকরণ দিয়ে বানিয়েছি। এটা একদম সহজ। এতে চাইলে অনেক কিছুই অ্যাড করা যায়। বাট আমি একদম সহজটা দেখিয়েছি। তো আমি কয়েকজনকে পেয়েছি যারা এটা চেনে না বা এটা কখনো খায়নি। আমি তাদেরকে খাওয়ানোর পরেও বলেছে, "না, এভাবে কখনো খাইনি।" এই এই একটা কারণ হচ্ছে যে আমি এইজন্য ভিডিওটা শেয়ার করছি। আবার আরেকটা কারণ হচ্ছে যেহেতু খুব সহজ, বলবেন এই সহজ জিনিস আবার দিয়েছে। কেন দিয়েছে? কারণ আমি একদিন ডিম ভুনা দেখিয়েছিলাম। খুবই সহজ, পেঁয়াজ, রসুন, মরিচ ছাড়া আমি আলাদা কিছুই দেইনি ডিম ভুনাটায়। যেটা সত্যি কথা, কোনো বাটা না, একদম কেটে দিয়ে রান্না করে দেখিয়েছিলাম। তো ওখানে আমার মনে আছে একটা আপু বলেছিলেন যে, "আপু, আমি কোনো রান্না-বান্না পারি না। এরকম রান্নাটা আমার খুব উপকারে লাগবে।" তো ওই আপুটার কথা আমার মনে পড়ে। তখন আমি ভেবেছিলাম যে আমিও যখন ১ম রান্না করি, বাসা থেকে বাইরে যেয়ে যখন রান্না করতাম, আমি ভাতটাও রান্না করতে পারতাম না। বলেন, মানুষ বলবে, "ভাত রান্না করতে পারো না?" হ্যাঁ, আমি ভাত রান্নাও করতে পারতাম না। আমি ডিমটাও ভাজি করতে পারতাম না। মানে আমি তখন আমার ১ম মনে পড়ে, একদম যে ছোটোবেলায় তা না। বড় হওয়ার পরেও কিন্তু আমি কোনো রান্না সেভাবে করতে পারতাম না। তো সেরকম অনেকেই আছেন যে রান্নাঘরেই যান না। মা-বাবা আদর করেই হোক, যে কারণেই হোক, রান্না অনেকের ইচ্ছা করে না, হয় না? হইতেই পারে এরকম। তো এই কারণে সহজ একটা রেসিপি দিলাম যে খুবই সহজ। তো যাই হোক, দেখে হয়তো বুঝেছেন, তবুও আমি শর্টকাটে বলে দিচ্ছি। একটু পেঁয়াজ, মরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। তাতে আটাই দিয়েছি আমি। বাসায় যে রুটি বানানো হয় সেটা আপনি লাল আটা করেন, গমের আটা বা প্যাকেটজাত যে কেনা আটা সেটা দিয়েও করা যাবে। আর লবণ তো দিতেই হবে। ১ম এ মরিচ, পেঁয়াজটা একটু আমি নরম করে নিয়েছি হাত দিয়ে মেখে। তারপরে আটা দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। কীরকম ব্যাটারটা হয়েছে সেটা তো আমি একটু দেখিয়ে দিয়েছি। এটা তো আর মুখে বোঝানো যাবে না। আর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা না দিলেও কোনো অসুবিধা নাই। চাইলে আপনারা চালের গুঁড়ি দিতে পারেন, সবজি কুচি করে দিতে পারেন। রান্না কোনো সবজি আছে বাসায়, ধরেন লাউয়ের তরকারি, কোনো ভাজি, পাতাকপি, ফুলকপি ভাজি, এগুলো মিক্সড করে দিতে পারেন। খুবই সহজ। এমনি সবজি কুচি করে কেটেও সেগুলো মিক্সড করেও করতে পারেন। ওটা আরও টেস্টি হয় এবং হেলদিও হয়। তো আমি তেল কমের জন্য ব্রাশ দিয়ে দিচ্ছি। তাছাড়া এমনিও এভাবেও দেয়া যাবে। হেলদি ওয়াইজ করার আর কি, এই, তাছাড়া কোনো কিছু না। এই যে দেখেন আমি কিভাবে দিয়ে দিলাম, চামচ দিয়ে, হাত দিয়েও করে। বাট আমার আসলে অত ভালো হয় না। সেদিন খুব কষ্টে আমার একটু ভালো মতন গোলা হয়েছে। পাতলা করে আমি করে নিয়েছি। মুচমুচে যারা খেতে চান তারা একটু বেশি করে চালের গুঁড়ি দিবেন কিংবা কর্নফ্লাওয়ার দিবেন। তো এই তো, এভাবে খুব ঝটপট সহজেই করে নিলাম। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।